কোনো চমক ছাড়াই নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। সর্বোচ্চ 10 ফুটবলার বসুন্ধরা কিংসের একই দিন 23 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সুনীল ছেত্রী, লিস্টনের মতো তারকা না থাকা বাংলাদেশের জন্য স্বস্তির বলেছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। কাবরেরার অনুপস্থিতিতে প্রাথমিক দল ঘোষণা ছাড়াই নেপাল ও ভারত ম্যাচের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়। ছুটি কাটিয়ে মঙ্গলবার দলের সাথে যোগ দেন হেড কোচ। তার একদিন পর দল ঘোষণা বাফুফের। 27 সদস্যের দলে কোনো চমক নেই। কার্যটিলতায় রাখা হয়নি ফাহমিদুলকে। সবশেষ হংকং ম্যাচের দলই রেখেছেন কাবরেরা। ভারত অবশ্য 23 সদস্যের দল ঘোষণা করেই বৃহস্পতিবার ক্যাম্প শুরু করছে বেঙ্গালুরুতে। বাংলাদেশের জন্য সবসময় বিপজ্জনক সুনীল ছেত্রী নেই। লিস্টন আপুয়ার মতো পরীক্ষিতদেরও রাখেননি কোচ খালিদ জামিল। ভারত বাংলাদেশ ম্যাচে পার্থক্য করে দেন ছেত্রী, রেকর্ডও ঈর্ষণীয়। তার না থাকা বাংলাদেশের জন্য স্বস্তির বলছেন এমিলি। এত ট্যালেন্টেড প্লেয়াররা যেহেতু থাকবে না, এটা বাংলাদেশ দলকে কিছুটা আমি বলবো যে মোটিভেশনের জায়গা থেকেও কিছুটা সহজ করবে অফ দ্য ফিল্ডের জায়গা থেকে। ইন্ডিয়া দলে কিন্তু আসলে প্রপার নাম্বার 9 এবং লিস্টন ক্লাস আসলে যেভাবে উইং থেকে গেমটা অপারেট করে, তো ওই জায়গাটাতে কিছুটা দুর্বলতা থাকবে। এটা আমি মনে করি যে বাংলাদেশ দলের জন্য কিছুটা হলেও সহজ হবে এই ম্যাচটা। মার্চে অ্যাওয়ে ম্যাচে হামজাকে নিয়ে ভারতকে রুখে দিয়েছিল বাংলাদেশ। নিজেদের ভুলে জিততে পারেনি ম্যাচ। এবার দলে যুক্ত হয়েছেন সমিত জায়নের মতো কার্যকর ফুটবলার। ঘরের মাঠে ভারতের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন এমিলি। যেহেতু আমাদের হোমে খেলা এবং ইন্ডিয়ার দলটা যেভাবে দিয়েছে, আমি মনে করি যে এই ম্যাচটা বাংলাদেশ জেতার জন্য খেলো এবং টিমের যে স্ট্রেংথ, এই অনুযায়ী আমি মনে করি বাংলাদেশ জিততে পারবে। যদি বাংলাদেশ লাস্ট যে ম্যাচগুলি যেভাবে খেলেছে, আমি মনে করি বাংলাদেশ জয়ের সম্ভাবনা অনেক বেশি, যেহেতু সমিত সোম এবং জায়ানের ইনক্লুশনে দলটা আরও বেশি স্ট্রং হয়েছে এবং হামজা তো রয়েছে। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ 18 নভেম্বর। 3 দিন আগে ঢাকায় আসবে ভারত। দু দলের এশিয়ান কাপে খেলার আশা শেষ। তবে মর্যাদার লড়াই বলেই বাড়তি উত্তাপ এই ম্যাচ ঘিরে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।